শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন শ্যামলীর পঙ্গু হাসপাতালে। বিপর্যয়ের সময় আতঙ্কিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে ভারী বস্তুর আঘাতে আহত হয়েছেন অনেকে। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমরা গতকালকেই দেখেছিলাম ঢাকা মেডিকেলে অনেকেই চিকিৎসা নিয়েছেন, অন্যান্য হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। পঙ্গু হাসপাতালে এখন পর্যন্ত কতজন ভর্তি আছেন গতকালকের ভূমিকম্পের ঘটনায়? শরীফ, মূলত আপনি জানেন যে যাদের খুব বেশি আহত অবস্থায় থাকেন বা শঙ্কা মধ্যে থাকেন তাদেরকে এই অর্থোপেডিক্স হাসপাতালে আসলে নিয়ে আসা হয়। আমরা কিছুক্ষণ আগে এই হাসপাতালের পরিচালকের সঙ্গে যখন কথা বলছিলাম, তিনি বলছেন যে গতকালকে এই হাসপাতালটিতে 119 জন এই ভূমিকম্পের সময় আহত হয়েছেন, এমন 119 জন এখানে এসে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে আজকে যাদের অবস্থা আশঙ্কাজনক বা যারা শঙ্কামুক্ত নন এমন 23 জন এই মুহূর্তে এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে অনেকেরই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে যারা এখানে আসলে ভর্তি হয়েছে তারা কিভাবে ভূমিকম্পের সময় আহত হলেন। পরিচালক আমাদেরকে যেটা জানিয়েছেন এবং এখানে রোগী এবং তার স্বজনদের সাথে কথা বলে আমরা যেটি আসলে জানতে পারছি যে বেশিরভাগই আসলে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে লাফ দিয়েছিলেন। আমি আপনাকে এই মুহূর্তে আপনি একজন রোগী দেখছেন, তিনি জুরাইন থেকে এসেছেন। তিনি মূলত যখন ভূমিকম্পের সময় 6 তলাতে অবস্থান করছিলেন, কাজ করছিলেন, তখন যখন তিনি আসলে দেখলেন যে ভবনটি আসলে হেলে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা যখন তৈরি হচ্ছে, তখন তিনি 6 তলা থেকে লাফ দেন এবং লাফ দেওয়ার পরে তার দুটি পা ভেঙে গিয়েছে। এই মুহূর্তে তিনি যে অর্থোপেডিক্স হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল, সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এরকম অনেক রোগীকে আমরা পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা একটা রোগীর সঙ্গে কথা বলছিলাম, তিনি ভূমিকম্পের সময় সাভারের ধামরায় অবস্থান করছিলেন এবং তিনি মোটরসাইকেলে ছিলেন। তখন তিনি মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটি গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খান এবং তিনি আহত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখানে গাজীপুরের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে লাফ দিয়ে শিক্ষার্থী নিচে পড়েছে এমন রোগী আসলে এখানে পেয়েছে। অর্থাৎ ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে আহত হওয়ার সংখ্যাটা এখানে বেশি। এখানে ভূমিকম্পের সময় ভবন ধসে পড়েছে বা ভবনের কোনো অংশ ধসে পড়ে আহত হয়েছেন এমন রোগী এখানে আমরা পাইনি। তবে আমরা পরিচালকের সঙ্গে যখন কথা বলছিলাম যে তাদের অবস্থাটা কি এখন, তবে তিনি বলছেন যে কেউই আসলে যে শঙ্কামুক্ত সেটি তিনি বলবেন না। তিনি বলছেন যে সবার অবস্থায় স্থিতিশীল, যাদের অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে তাদেরকে দ্রুত অস্ত্রোপচারের যে ব্যবস্থা করা সেটি আসলে করছেন। তবে একটি বিষয় প্রশ্ন শরীফ আসে, সেটি হচ্ছে যে এত ছোট একটি ভূমিকম্পে যদি এই অবস্থা হয়, তাহলে বড় ধরনের ভূমিকম্প যদি হতো, অর্থাৎ একসঙ্গে যদি 5,000 বা 10,000 মানুষ আহত হয়ে এই হাসপাতালটিতে আসতেন, সেই সক্ষমতা কথা আমাদের কতটুকু আছে সেই বিষয়টা নিয়েও আমরা হাসপাতালের পরিচালকের সঙ্গে এরকমই চিত্র আমরা দেখলাম। হাসপাতালের বেডে জায়গা নেই, ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গতকালকে শক্তিশালী ভূমিকম্পের সময় আপনি তখন মাঠে ছিলেন, বিভিন্ন এলাকা ঘুরেছেন, যে চিত্র দেখেছেন তাতে আসলে আজ এই হাসপাতালে 119 জন চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য হাসপাতালের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতাল? দেখুন, একই সাথে কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানেও 20 জনের বেশি রোগী আজকে সেখানে চিকিৎসা নিচ্ছেন। মিটফোর্ড হাসপাতাল যেটি আছে সেখানেও চিকিৎসা নিচ্ছেন। পাশে আপনি জানেন যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ কম বেশি প্রত্যেকটি হাসপাতালেই এই যে তাড়াহুড়ো করার নামার সময় আহত হয়েছেন বা অনেকে ভয় পেয়ে লাফ দিয়েছেন, এই জায়গাটাতে শরীফ আমি আপনাকে একটু বিষয় আসলে একটু বলি। সেটি হচ্ছে যে অনেকে সচেতন নয়, অর্থাৎ যেটি আসলে চিকিৎসকরাও বলছিলেন যে ভূমিকম্পের সময় কি করণীয়, অর্থাৎ কিভাবে নিরাপদ স্থানে যাবে, কোন নিরাপদ স্থানে যেতে হবে, সেই বিষয়টা নিয়ে এখনো আসলে দেশের মানুষ সচেতন নয়। সেই সচেতনতার অভাবের কারণেই মূলত এই যে হতাহতের যে সংখ্যাটি বা আহতের যে সংখ্যাটি, সেই সংখ্যাটি বেড়েছে। এরা প্রত্যেকে যদি আসলে জানতো যে ভূমিকম্পের সময় করণীয়টি কি, তাহলে এই আহতের সংখ্যাটা এত হতো না। এই জায়গাটিতে
আরও বেশি জনসচেতনতায় কাজ করা উচিত বলে কিন্তু আসলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো আমার কাছে অর্থোপেডিক্স হাসপাতাল থেকে এটি ছিল এখনকার সব। আদিল, আপনাকে ধন্যবাদ। গতকালকের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে শুধু পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 119 জন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।